ইরানের যৌথ বাহিনীর হামলার পর থেকে হরমুজ প্রণালীতে বিপুল সংখ্যক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকলেও আমেরিকা ও ইসরায়েলের জাহাজের জন্য এটি বন্ধ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। MS নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খোমেনির শারীরিক অবস্থা নিয়ে ওয়ার সেক্রেটারি পিট হেগসেতের বক্তব্য উড়িয়ে দিয়েছেন আরাকচি। তিনি বলেন, সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং সংবিধান অনুযায়ী নিজের দায়িত্ব পালন করছেন। খার্ক দ্বীপে আমেরিকার হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইউনাইটেড আরব এমিরেটস, রাস আল খাইমা ও দুবাইয়ের জনবহুল এলাকা থেকে আমেরিকার হাইমার্স রকেটগুলো ছোড়া হয়েছে। ইরানের রণকৌশলে মস্কো ও বেইজিং এর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাশিয়া ও চায়না তেহরানের কৌশলগত অংশীদার এবং ইরানের সাথে সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এদিকে আরব প্রতিবেশীদের ওপর হামলার দায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবকে একপাক্ষিক ও অন্যায্য বলে অভিহিত করেন তিনি। প্রতিবেশীদের বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে একে কেবল আমেরিকান স্বার্থের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসাবে দাবি করেন আরাকচি। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, আমেরিকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আরাকচি বলেন, মূলত নিজেদের হামলাকে জায়েজ করতে ওয়াশিংটন ইরানের অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছে। এদিকে ইরানি সামরিক মুখপাত্র ইব্রাহিম জলফিকারি শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ইউনাইটেড আরব এমিরেটসের জনগণকে আমেরিকার সামরিক ঘাঁটি ও বন্দর এলাকাগুলো থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, আমেরিকা এমিরেটসের মাটি ব্যবহার করে আবু মুসা দ্বীপে হামলা চালিয়েছে। আমরা ইউনাইটেড আরব এমিরেটের নেতাদের জানিয়ে দিচ্ছি যে জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় ইরান তার বৈধ অধিকার প্রয়োগ করবে। এমিরেটের যেসব বন্দর ও আস্তানা থেকে আমেরিকার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, সেই উৎসগুলোতে আমরা সরাসরি আঘাত হানব। অন্যদিকে শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাটে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর নিরাপত্তা ও উদ্ধার কর্মীদের তৎপরতা দেখা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করে হামলায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।